আমি পুরুলিয়ার হদহদিতে উপস্থিত হয়েছি। একটা শিব মন্দির জঙ্গলের মধ্যে। রোজিনা, তুমি একটুখানি ঘুরে দেখিয়েছো জঙ্গলটা? বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জঙ্গল স্যার, ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটা মন্দির। মন্দিরটাকে কি বলবো, পরিত্যক্ত বলবো কি না বলবো বুঝতে পারছি না। এখানে নিয়মিত পুজো অর্চনা হয় না, নিয়মিত পুজো অর্চনা হচ্ছে না। কেউ কখনো আসলে গ্রামের আশেপাশে কারো কখনো মনে হলে আসেন, কিন্তু সেই অর্থে নিয়মিত কোনো পূজা ব্যবস্থা নেই। এটা বানিয়েছিল, ওপাশে একজন জ্যোতিষী ছিল। সেই জ্যোতিষী, ওপাশে একটা চাতাল আছে, সেখানে জ্যোতিষী ছিল। সেই জ্যোতিষী এখানে এসে মন্দিরটা বানিয়েছিলেন। তিনি নাকি স্বপ্নে কিছু পেয়েছিলেন, পাওয়ার পরে এই মন্দিরটা বানান। কিন্তু কোনো একটা কারণে এই মন্দিরটা একটা পরিত্যক্ত একটা জায়গায় পড়ে আছে। এখানে মহাদেবের রূপটা একদম অন্য ধরনের। মহাদেবের রূপটা অন্যরকম দেখাচ্ছে। সামনে একটা কুণ্ড আছে, তার ভেতরে ত্রিশূল গাড়া আছে, গণেশ আছে, সরস্বতী আছে, ওখানে আবার ত্রিদেব আছেন। তুমি একটু ঢুকে ভালো করে শট নাও আমার দর্শকদের জন্য। এর ভেতরে মহাদেব আছে স্যার? হ্যাঁ, মহাদেব আছে। এর ভেতরে মহাদেব লিঙ্গ আছে, লিঙ্গ আছে। খুবই এটা আমার খারাপ লাগছে যে মহাদেব এখানে নিয়মিত পূজা পাচ্ছেন না। গ্রামের লোকেরা কেউ কেউ আসেন, কখনো আসেন, কিন্তু সেই অর্থে সবটাই এভাবে পড়ে আছে। আমি জঙ্গল মন্দির একটা লিখেছিলাম, একটা বাঁকুড়ার একটা জঙ্গল মন্দির। আমার সেই জায়গাটার কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, ভগবান এখানে রয়েছেন, মূর্তি রয়েছে, কিন্তু কি কারণে এই জায়গাটা বন্ধ হয়ে গেল সেটা একটা ধোঁয়াশা বা রহস্য। যাই হোক, কি জানি, এটা বোধহয় আমাদের বাঙালিদের ট্র্যাডিশন। এটা হলো বাঙালিদের ট্র্যাডিশনাল যে আমরা কোনো কিছু উন্নতি একটা বা কিছু ভালো কিছু মনে হলে আমরা সেটাকে হয়তো স্বার্থর ব্যাপার থাকে বন্ধ করে দেওয়া হয়। এখানেও এরকম কিছু হয়তো হয়েছে। যাই হোক, যেটাই হোক, ভগবানকে নিয়ে আমাদের কোনো রকম রেষারেষি দেশাদেশি করা উচিত নয়। এখানে ভগবান তিনি নিজেই যদি কৃপা করেন তাহলে এখানে মানুষ এসে পুজো করতে পারেন। ভগবান যদি দয়া না করেন তাহলে আমাদের সাধ্য কি তার পুজো করি? সবটাই তার হাতে। আমরা পুজো করবো সেটাও তার ইচ্ছা, আমরা পুজো করবো না সেটাও তার ইচ্ছা। এইভাবেই আমি বলতে পারি, তাহলে কোনো দ্বন্দ্ব হয় না। যাই হোক, আমি ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করব যে এটি যারা বানিয়েছিলেন, যে স্বপ্ন দেখে বানিয়েছিলেন, যে ইচ্ছা নিয়ে বানিয়েছিলেন, যে অভিপ্রায় নিয়ে বানিয়েছিলেন, সেটা যেন পুরোপুরি সার্থক হয়। এটি যেন সার্থক রূপ পায়, জাঁকজমক হয়ে উঠুক। জঙ্গলের মধ্যে মন্দির ঠিক আছে, এটা তো খুব ভালো, এটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এটা যেন জমজমাট হয়ে ওঠে। ভগবান শিবের এখানে নিয়মিত যেন পূজা অর্চনা হয়, এটাই আমি তার কাছে কামনা করি জোর হাতে। আচ্ছা, আমরা বেরিয়ে আসি। এটা আদিবাসী এলাকায় পুরোটাই, টোটালটাই খুব জাগ্রত। এটা খুব জাগ্রত। তুমি একটু এগিয়ে এসো আমার কাছে। আমি একজন এখানে পেয়েছি, আমাদের এটা খুব জাগ্রত মন্দির। এখানে মানত করলেও ইয়ার জন্য ওই একটু হালকা ঝামেলার জন্য হ্যাঁ, আমি সেটাই বললাম, এখানে একটু রেষারেষি কিছু হয়েছে। তোমার নাম কি বাবু, একটু বলো? আমার যুধিষ্ঠির সরেন। যুধিষ্ঠির সরেন, ও এখানকারই বাসিন্দা। কাজবেল গ্রামে ও থাকে। যাই হোক, মন্দিরটা খুব ভালো লাগলো। সব থেকে ভালো লাগছে এই জঙ্গলের মধ্যে এরকম একটা মন্দির, শিব মন্দির, তিনি এখানে অধিষ্ঠান করছেন, কিন্তু নিয়মিত তার পূজা অর্চনা হচ্ছে না। এটা খুব কষ্টও লাগে, দুঃখও লাগে। যাই হোক, সবটাই তো তার হাতে, আমরা তো নিমিত্ত মাত্র। তিনি ইচ্ছা করলেই এখানে নিয়মিত পূজা পাঠ হবে, তিনি না চাইলে তো সেটা সম্ভব নয়। খুব ভালো, কিন্তু যত্নের অভাবে এটা এখন কি বলবো, পরিত্যক্ত হয়ে গেছে। যত্ন নেই, ঠিকমতো আসা যাওয়া নেই মানুষের। এই হচ্ছে হদহদির, পুরুলিয়া হদহদির শিব মন্দির। জঙ্গলের মধ্যে একাকী মাথা তুলে দাঁড়িয়ে আছে। অনেক রহস্য, অনেক না বলা কথা এর মধ্যে রয়েছে,
যেটা আমি খানিকটা আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। সবটা তো জানানো সম্ভব না অল্প পরিসরে, তবে জঙ্গলের মধ্যে মহাদেবের এই মন্দির ভীষণ রকম আকর্ষণ করছে, আমাকে এখানেই টেনে এনেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখো, মনে হচ্ছে এটা যখন সন্ধ্যা নেমে আসবে, এই জায়গাটা কিন্তু আমার মনে হয় এখানে আসলেই অনেক কিছু যেন শোনা যাবে বাতাসে, যে এখানে না বলা কথা যা জমে আছে, পাথরের নিচে চাপা পড়ে আছে। মহাদেবের অকৃত্রিম মূর্তি, যেটা আমার চোখে বারবার মনে হচ্ছে যেন জ্যান্ত, মনে হচ্ছে যেন কেউ বসে আছে, অথচ এটা একটা পাথরের টিলা জলপ্রপাত, সেখানেই এটি কিন্তু পাথরের মধ্যে চাপা পড়েছিল। সেখান থেকে সেই সাধু বাবা তুলে এনে এখানে এই করে। এইটা কিন্তু খুব আমার কাছে, আমি অনেক বড় বড় মন্দিরে গেছি, যাওয়ার সৌভাগ্য হয়েছে, ভগবান নিয়েছেন দয়া করে, কিন্তু এখানেও এনেছেন আমাকে দয়া করেই তিনি। কিন্তু এনে আমি যেটা বুঝলাম যে অনেক বড় বড় জনপ্রিয় প্রচারিত মন্দিরগুলোর থেকে এটি কোনো অংশে কম নেই, শুধু অব্যক্ত একটা ইতিহাস এখানে চাপা পড়ে আছে। বাবা মহাদেবের এই যে মূর্তিটি দেখা যাচ্ছে, এটার একটু গল্প আছে। মন্দিরটা 40 বছর আগে তৈরি হয়েছিল। একজন সাধু বাবা এই মহাদেবের এই মূর্তিটি খুঁজে পান গড় পঞ্চকূটের ওদিকে একটি ঝর্ণাধারার ওখানে, পাথরের মধ্যে উনি এইভাবেই ছিলেন। সেখান থেকে ইনাকে তুলে এনে এখানে প্রতিষ্ঠা করেন। ব্যাপারটা খুবই একটা আকর্ষণীয়, এবং অবশ্যই আমার কাছে এটা একটা অন্যরকম মানে করছে যে বাবার কোনো একটা ইচ্ছা ছিল যে ইনি এভাবেই ছিলেন, সেখান থেকে তুলেছেন। কিন্তু সাধু বাবা এখানে এটা করার পরে সাধু বাবাও খুব এখানকার মানুষের ভাষায় যে উনি অনেক আধ্যাত্মিক চেতনাযুক্ত মানুষ ছিলেন, এবং তিনি যে কয়দিন ছিলেন পুজো করেছেন, এবং তারপরে তিনি চলে যাওয়ার পরে কিন্তু এটি এই অবস্থাতেই দাঁড়িয়েছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব একটা চমক লাগছে যে বাবা এইভাবেই পড়েছিলেন গড় পঞ্চকূট রাজবাড়ির ওদিকে একটা জলপ্রপাতের মধ্যে, সেখান থেকে এইভাবেই নিয়ে আসা হয়। হ্যাঁ স্যার, মূর্তিটা দেখলে বোঝা যাচ্ছে অতি প্রাচীন, অতি প্রাচীন। হ্যাঁ, পাথরের অতি প্রাচীন মূর্তি, আর এইভাবে সব থেকে খোদাই করা না, এটা আমার কাছে কিন্তু একটা অদ্ভুত লাগছে যে এইভাবেই বাবা পড়েছিলেন। তার মানে এটা কোন যুগের কোন আমলের, এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে, ভাবার বিষয়। বা এই ধরনের মূর্তি এখন না দেখা সচরাচর দেখা যায় না। এত মন্দির ঘুরছি কিন্তু এরকম মূর্তি আমাদের চোখে পড়েনি। যাই হোক, আপনাদের আর সব থেকে বড় ব্যাপার, এই মন্দিরটা নিয়মিত পুজো না পেলেও এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। এলাকার আদিবাসীদের মধ্যে কিন্তু এটা ভীষণ প্রচারিত আছে। এখানে এসে কোনো মানুষ, কোনো ভক্ত যদি কায় মনোবাক্যে তার কাছে, মহাদেবের কাছে কিছু জানান, তাহলে সেটি কিন্তু পূর্ণতা পায়। এই হদহদির এই শিব মন্দির অতি জনপ্রিয়, যদিও প্রচার নেই, প্রচার বিমুখ, তবে এটা তো জানাই যাচ্ছে যে এখানে একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা অনেক বড় বড় মন্দিরেও কিন্তু নেই। বাবার মুখটা দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ, যে, এবং দেখো আমি এখান থেকে দেখছি মনে হচ্ছে যেন সত্যি একটা মানুষ, সত্যি সত্যিকারের জ্যান্ত কিছু বসে আছে। একদম একদম স্যার। যাই হোক, কেউ যদি গড় পঞ্চকূটে আসেন অবশ্যই এই মন্দিরে একবার আসবেন। এটি ব্যাপ্ত হয়ে আছে মানুষের কাছে, কিন্তু এটি তিনি চাইলে পরে নিশ্চয়ই এটাও সব মানুষের নজরে আসবে, গোচরে আসবে। আমি চাই সেটি হোক, কারণ কি এখানে আদিবাসীদের মধ্যে এই মন্দিরটা কিন্তু ভীষণ একটা অন্তরের মধ্যে রয়েছে এবং ভীষণ জাগ্রত বলেই প্রতিষ্ঠিত। ঠিক আছে, আমরা এখন ক্যামেরা বন্ধ করছি। আপনারা গড় পঞ্চকূট এলে এই মন্দিরটা রাস্তার যেতে যেতেই দেখতে পাবেন। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে, প্রচন্ড জঙ্গল, যেদিকে তাকাবেন সেদিকেই জঙ্গল। আপনাদের একটা অন্যরকম অনুভূতি লাগবে, এটা আমি শিওর বলতে পারি। অবশ্যই একবার এই মন্দিরে আপনারা আসবেন, মহাদেবকে দর্শন করবেন, এবং আপনাদের মনের কোনো যদি জানচা থাকে, ইচ্ছা থাকে, আপনারা এখানে জানাবেন। মহাদেব, বাবা মহাদেব নিশ্চয়ই পূরণ করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। এই যে ধারা যাবেন